ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের দিন আসবে আর ঘুরতে যাব না তা কি করে হয়, তাই না? তাই ঈদের দিনে সবাই মিলে বাইরে ঘুরতে গেছিলাম, খুব মজার ছিল, প্রতিটা মুহূর্ত অসাধারণ ছিল। এত সুন্দর একটা জায়গায় ঘুরতে গেছিলাম, আসলে খুব আনন্দ লাগতেছিল। যদিও আপনাদের সাথে এটা তুলে ধরতে অনেক দেরি হয়ে গেল, ইচ্ছা করে একটু দেরি করছি, কারণ দেখলাম যে আজকে আগে সবার ভিডিওগুলো দেখি, সবাই কত সুন্দর সুন্দর মেমোরি শেয়ার করবে, সবার ঈদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরবে, সবার মুহূর্তগুলো দেখে আমারটা অনেক শেষে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আমরা বগুড়ার মমইন পার্ক। মমইন পার্ক থেকে এখন যাচ্ছি মমইন ইকো পার্কের দিকে। এখানকার এত সুন্দর সুন্দর দৃশ্য যা বলে বুঝাইতে পারবো না। ঈদের দিনে সারাদিনে অনেক কাজ থাকে, সব কাজ শেষ করে ভাবছি বিকালে ঘুরতে যাব। ঘুরতে না গেলে কি হয় বলেন? ঘরে বসে তার বোঝা যায় না ঈদের আনন্দ কতটুকু, বাইরে এসে বুঝতে পারছে ঈদের আনন্দ কতটুকু। বাইরে হাই এত মানুষ, এত মানুষ, এইখানে আমি অবাক হয়ে গেছিলাম। এত মানুষ এসেছে এই পার্কে, আমি তো পুরো অবাক। এত মানুষ এসেছে যে গাড়িগুলো যেতে পারতেছিল না, আমাদের গাড়ি বারে বারে পার্কিং করতেছিল। অসম্ভব অসম্ভব মানুষ এসেছিল। একজনের কাছে শুনলাম যে এখানে নাকি সেদিন 3 লাখ মানুষ এসেছে। চলে আসলাম আমরা ইকো পার্কে। এই যে টিকিট নিয়েছে, হাইডে টিকিটের মূল্য 50 টাকা। চিন্তা করেন, এই টিকিটের মূল্য ছিল 20 টাকা, ঈদ উপলক্ষে করে ফেলছে 50 টাকা। কত সুবিধাবাদী মানুষ, চিন্তা করেন। তো আমরা ভিতরে ঢুকে গেলাম, ঢুকে দেখতেছি এই যে বগুড়ার ইকো পার্কের কি সুন্দর সুন্দর দৃশ্য দেখছেন, কি সুন্দর করে সাজিয়েছে ঈদ উপলক্ষে, সবাই যাতে ছবি তুলতে পারে। তবে ভালোই হয়েছে। আর আলমাস তো অনেক খুশি, অনেক খুশি ঘুরতে এসে, পানি পড়া দেখে সে খুব খুশি। আমার বিশেষ করে এই জায়গাটা এত ভালো লেগেছে, এত এত ভালো লেগেছে বলে বোঝাইতে পারবো না। কত সুন্দর গরুর গাড়ি, তাই না? যদিও আমার ভাগ্যে কখনো গরুর গাড়িতে ওঠা হয়নি। একদিন ধরে চিন্তা করতেছে ঘোড়ার গাড়িতে উঠবো, ঘোড়ার গাড়িতে ওঠার আমার খুব ইচ্ছে। তাই আগে সবার আগে ওকে বলছি যে আমি আগে ঘোড়ার গাড়িতে উঠবো, তারপরে ঘুরবো। তো চলে আসলাম আমরা ঘোড়ার গাড়ির কাছে, এসে আমরা টিকিট করলাম, ঘোড়ার গাড়িতে উঠবো। কি আনন্দ, খুব এক্সাইটেড আমি। ঘোড়ার গাড়িতে উঠতেছি, উঠতে অনেক কষ্ট হচ্ছিল। আগে আলমাসকে তুলে দেওয়া হলো, তো সেই কান্না, একা উঠবে না, কান্না করতেছিল। আমি যখন উঠতেছিলাম সে তারপরে চুপ হলো। এত কষ্ট হয়েছে উঠতে, অনেক উঁচু ছিল জায়গাটা। আমার কথা, আমি সামনে বসবো, আমি ভিতরে বসবো না। ভিতরে বসার সুন্দর জায়গা ছিল, আমি ভিতরে না বসে একদম বাইরে আসে ড্রাইভারের পিছনে, ঘোড়ার গাড়ির যে ড্রাইভার ছিল ওর পিছনে যে একটু জায়গা ছিল সেই জায়গাটাতে বসছি, কারণ আমি ভাবছি যে আমি একদম বাইরে বসে পুরো জায়গাটা সুন্দর করে উপভোগ করবো। আসলে বগুড়ার মমইন পার্কে ইকো পার্কটা অনেক বড়, অনেক বড়। পায়ে হেঁটে হেঁটে পুরোটা দেখা অসম্ভব। আর ঈদের সারাদিনে কাজ করতে করতে এমনিতে অনেকটা ক্লান্ত ছিলাম। ঘোড়ার গাড়িতে ঘুরতে ঘুরতে বেশ মজা পাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল মুহূর্তটা, অনেক আনন্দ লাগতেছিল। আমরা তো খুব এক্সাইটেড, খুব আনন্দ লাগতেছিল। আমার ঘোড়ার গাড়িতে উঠে এত সুন্দর একটা অনুভূতি আসছে যা বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। দেখছেন কত সুন্দর জায়গা, আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল, সবগুলো দৃশ্য তুলে ধরা হয়নি। কি ভয় পাচ্ছেন? এটা দেখে ভয় পাচ্ছেন? সত্যি খুব ভয়ানক ছিল, এত ভয়ানকভাবে এটা তৈরি করছিল যে কি বিশাল আকৃতির ছিল। তবুও সবাই ছবি তুলতেছে, অনেক সাহস আছে এদের। আলমাসকে বললাম তুমিও ছবি তুলো, সে বলে না বাবা আমার অনেক ভয় করে, আমি তুলতে পারবো না। তারপরেও সে সাহস করে শেষের দিকে ছবি তুলছে, যদিও সেটা আমি তুলে ধরতে পারিনি। এই যে দেখছেন কি সুন্দর কাঁঠাল, এগুলো সব কৃত্রিম। এত সুন্দর কাঁঠাল গাছটা বানাইছে, এই যে অরিজিনাল সব ফুল ছিল, ফুলগুলো একেবারে অরিজিনাল, এত সুন্দর ছিল ফুলগুলো। এগুলো বিক্রি করতেছিল, প্রিয়জনরা নিয়ে প্রিয়জনদেরকে উপহার দিচ্ছিল। কত সুন্দর সেই দৃশ্য ছিল। এখানে একটু অনুষ্ঠান হচ্ছিল ঈদ উপলক্ষে, সুন্দর সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি, সবগুলো পারিনি, তবুও যেটুকু পারছি তুলে ধরেছি। ধন্যবাদ সবাইকে।